আসসালামু আলাইকুম। আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করার জন্য কি প্রয়োজন? এই কোশ্চেনটা আমরা সবসময় পাই। আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করার জন্য আসলে কি প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আজকে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। আর তাই যারা আসলেই চাচ্ছ যে আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করতে, তারা আজকের এপিসোডটিতে শেষ পর্যন্ত থাকবে, তাহলে হয়তো তোমার যে থটস তার সাথে আরো কিছু অ্যাড হতে যাচ্ছে। আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন বা আমাদের এপিসোডগুলো রেগুলার দেখেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে। এবং আপনার সাবস্ক্রাইব করার ফলে আমাদের কন্টেন্টের মান ডেভেলপ হবে, এটি আমাদেরকে ইন্সপায়ার করবে। সে যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম আইএসএসবি গ্রিন কার্ড, আমি মোটা দাগে যেটি বলি সেটি হচ্ছে আইএসএসবি গ্রিন কার্ড পাওয়ার জন্য 4P প্রয়োজন, এবং এর মধ্যে একটি পি হচ্ছে আইএসএসবি তে যাওয়ার আগে এবং বাকি 3টি পি হচ্ছে আইএসএসবি চলাকালীন সময়ে। সো এই পির উপরে বেস করে কিন্তু আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করা যায় খুবই সহজে। যেটা বললাম যে ফার্স্ট পি, সেটি হচ্ছে প্র্যাকটিস। আইএসএসবি তে যাওয়ার আগে আইএসএসবি এর প্রতিটি আইটেম নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করা প্রয়োজন। আমরা যদি আইএসএসবি এর এক্সাম প্যাটার্ন গুলো দেখি, তাহলে দেখবো এখানে যে পরীক্ষার প্যাটার্ন, সেগুলো কিন্তু আমরা যেগুলো সারা জীবন ভয় পেয়ে আসছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সেই ধরনের কোনো কিন্তু পরীক্ষা নেই। প্যাটার্ন গুলো শুনলে, প্যাটার্ন গুলো বুঝলে মনে হবে যে আমরা এগুলো খুবই সহজেই পারবো, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা যখন এগুলো প্র্যাকটিস করতে যাই তখন কিন্তু আমাদের সেই পারফরমেন্স আসে না, বা যে ধরনের কোয়ালিটি প্রয়োজন সেই ধরনের কোয়ালিটি আসে না। যত বেশি আমরা প্র্যাকটিস করব ততই কিন্তু আমাদের ইমপ্রুভ হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরের বাকি যে 3টি পি, সেটি হচ্ছে আইএসএসবি তে যাওয়ার পর ফার্স্ট যে পি বললাম প্র্যাকটিস, সেটার উপর ডিপেন্ড করে সেকেন্ড যে পি সেটি আসবে হচ্ছে পারফরমেন্স। আইএসএসবি তে 5 ডেজ আমরা থাকবো, সেখানে মূলত পরীক্ষা হচ্ছে 3 ডেজ। সো ওই 3 ডেজ এর মধ্যে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর পারফরমেন্স আমাদেরকে অবশ্যই বেটার করতে হবে, ভালো করতে হবে, এবং এটা ডিপেন্ড করছে আগের যদি আমরা প্র্যাকটিসটা ঠিকভাবে করি। দেন থার্ড যে পি সেটি হচ্ছে পার্সোনালিটি। অবশ্যই আমাদের গুড পার্সোনালিটি থাকা প্রয়োজন। এখন পার্সোনালিটিটা আসলে কি, বা আমরা কি বুঝি? আসলে পার্সোনালিটি বলতে হচ্ছে সেটাই, একজন মানুষের ইনস এন্ড আউট যা আমরা লক্ষ্য করি তাই হচ্ছে তার পার্সোনালিটি। একজন মানুষ যেটা চিন্তা করে এবং তার বহিঃপ্রকাশ করে, সেগুলো হচ্ছে পার্সোনালিটি। খুব সিম্পল ভাবে যদি আমি একটা জিনিস বলি, সেটি হচ্ছে আমাদের সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে নানা ঘটনা ঘটছে। আমাদের গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, সেগুলো নিয়ে অনেকেই অফলাইন অনলাইনে অনেকগুলো কথা বলে, মন্তব্য করে। আমরা সেই মন্তব্য থেকেও কিন্তু তার পার্সোনালিটি বুঝতে পারি, তার ডেপথ অফ নলেজ বুঝতে পারি। ঠিক সেম ওয়েতেই আমরা যেগুলো বলি, আমরা যেগুলো প্রেজেন্টেশন করি, আমরা যাই করি, আমরা যা দেখাই, যা শো করি, অল এভরিথিংস আমাদের পার্সোনালিটির অংশ। সো আমরা আসলে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা যা ভাবছি, যা করছি, তার উপর ডিপেন্ড করছে আমাদের পার্সোনালিটি। পার্সোনালি নট অনলি আমরা কতটুকু দেখতে সুন্দর, আমাদের পোশাক কত দামি বা আনুষঙ্গিক বিষয়গুলো, সেগুলোর চাইতে আমাদের থটস গুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। আর তাই পার্সোনালিটি আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড ফোর্থ যে পি সেটি হচ্ছে প্রেজেন্টেশন। অবশ্যই আমাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে আমাদেরকে প্রেজেন্টেশন গুলো ভালো করতে হবে। আইএসএসবি ওভারঅল একটা প্রেজেন্টেশন ধর্মী পরীক্ষা। আমরা যদি সেকেন্ড ডে এবং থার্ড ডে এক্সাম গুলো দেখি, মোস্ট অফ অল পরীক্ষাই কিন্তু প্রেজেন্টেশন ধর্মী পরীক্ষা। সো এখানে প্রেজেন্টেশন গুলো ভালো করতে হবে। আমরা প্রেজেন্টেশন ভালো না করে কিন্তু আমাদের গ্রিন কার্ড অ্যাচিভ করাটাও ডিফিকাল্ট। সো আমি এই 4P এর উপরে অবশ্যই ভালো করে জোর দিতে বলবো। এগুলো সম্পর্কে আমি সংক্ষিপ্ত ভাবে কথা বললাম, এগুলো নিয়ে ডিটেলস কথা বললে হয়তো এপিসোড গুলো আরো বড় হয়ে যাবে, সেজন্য সংক্ষিপ্ত ভাবে আজকের এপিসোডটিতে এই বিষয়টি নিয়ে কথা বললাম। পরবর্তীতে হয়তো দেখা হলে এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলা যাবে। তবে অবশ্যই এই 4P এর উপরে খুবই প্রেসার দিতে হবে ফর আইএসএসবি গ্রিন কার্ড। সো আজকের এপিসোডটি এই পর্যন্তই। পরবর্তী আর কোন বিষয়টি নিয়ে জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেই বিষয়টি নিয়ে শীঘ্রই দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।